রাতের আঁধারে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চারুকলার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। ১৬ এপ্রিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হয়। আমরা যারা গত 15 বছর তাদের বিরুদ্ধে কথা বলেছি, যারা আমরা গণঅভ্যুত্থানের সরাসরি সংযোগবাদ সরাসরি অংশগ্রহণ করেছি, তাদেরকে আপনারা হুমকি দিয়েছেন, মেরে ফেলার লিড করেছেন, শাস্তিযুক্ত করা হবে এরকম বলেছেন। আমরা আপনাদেরকে বলছি না আপনারা এখনো সাবধান হয়ে যান, নতুবা আপনাদের পরিণতি আপনাদের নেত্রীর মতোই হবে। এইখানে আপনাদের ঠাঁই হবে না, বাংলাদেশের ঠাঁই হবে না। মানবেন্দ্র ঘোষ একা না, কয়জনের বাড়ি পুরাবেন আপনারা? আমরা সবাই প্রস্তুত। মানবেন্দ্র ঘোষ তার গ্রামের বাড়িতে একটা আগুন দেওয়া হলো, সেটাও রাতের বেলা। তাহলে ভাই আমরা বলতে চাই, আপনারা তো রাস্তায় আসেন, রাস্তায় এসে কি প্রতিবাদ করতে চান, মোকাবেলা করতে চান, সেটা রাস্তায় আসেন, দিনের বেলায় আসেন। রাতের বেলায় আপনাদের এটা কেমন কাজ চান? শিয়ালের মতো কাজ, বেচার মতো কাজ। ঘটনাটির সূত্রপাত পহেলা বৈশাখে অনুষ্ঠিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঘিরে। চারুকলার আয়োজিত এই শোভাযাত্রার মোটিফ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এ মোটিফ বানানোয় জড়িত ছিলেন সন্দেহে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এখানে শিল্পী সমাজ এর বিরুদ্ধে দাঁড়াবে, সবসময় দাঁড়াবে। প্রয়োজনে আমাদের ডাকে, আমাদের এই আন্দোলনে সকল জনগণ আরেকবার নেমে আসবে রাজপথে, আরেকবার নামবে এই ফ্যাসিবাদের যে মূল উৎপাটন করবার জন্য। আমি মানবেন্দ্রকে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসাবে দেখি না, একজন শিল্পী হিসাবে দেখি। তবে অবশ্যই এর মধ্যে একটা দুর্বিসন্ধি কাজ করছে, যা বিশ্ব মিডিয়াতে আমাদের দুর্নাম এবং আমাদের এই সরকারের দুর্নাম যেন প্রতিহত হয় সেই চেষ্টা করছে। মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। চারুকলার মানববন্ধন থেকে শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়। আমরা শিল্পীরা এখনো নিরাপত্তা আজকে একজনের বাড়িতে আগুন লেগেছে, আজকে আগুন লেগেছে, কিছুদিন পর আমার বাড়িতে লাগবে, কিন্তু তার বাড়িতে লাগবে। আমরা এর বাংলাদেশের সরকারকে বলতে চাই, সমস্যা চাই। আমরা বলতে চাই আমাদের যে ভাইরা আছেন, যে ভাইয়ের উপর যে মালিক হামলা করা হয়েছে, তার মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।